ভাই আমি তো ভয়ে আছি যে ইন্ডিয়া কোন সময় মুভি না বানায় ফেলে। কোনটা নিয়ে যে বাংলাদেশের সাথে ঝামেলা হয়েছে এটা নিয়ে মুভি না বানায় ফেলে। কারণ ইন্ডিয়া তো রিজার্ভ ফোর্স হিসাবে সালমান খান, শাহরুখ খান, আমির খান এদেরকে রাইখে দিছে, যে পাকিস্তানের সাথে ঝামেলা হলে একটা মুভি বানায় ফেলে এরা। মানে এরা তো, এদের তো আর সশরীরে মুরদ নাই মুভিতে যেতে, সশরীরে জিততে পারবে না। এখন আমি তো ভাই এটা নিয়ে ভয়ে আছি যে বাংলাদেশ নিয়ে আবার কবে মুভি না বানায় ফেলে। ঠিক না? সারা পৃথিবীতে ওদের মুভি দেখে, সারা পৃথিবী দেখে। তো দেখা গেলো বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত, এটা নিয়ে মুভি না একটা বানায় ফেলায়। সমস্যা তো এই জায়গা। দেখা গেলো সংখ্যালঘুরা নির্যাতিত, মুভি একটা বানায় ফেলেছে, লাস্টে সংখ্যালঘুদের বিজয় হয়ে গেছে। মুভিতে তো সব কিছু সম্ভব। মুভিতে সব কিছু সম্ভব না? সব কিছুই সম্ভব। আমি এই যারা আওয়ামী লীগের যারা আছিস এবং বাংলাদেশের সাধারণ জনগণ, তাদেরকে একটা কথা বলি। ইন্ডিয়া এই যে পাগলামি করতেছে কার জন্য বলেন তো? মাত্র একজন ব্যক্তির জন্য এই লেভেলের পাগলামি করতেছে। তাহলে চিন্তা করেন, একজন ব্যক্তি ইন্ডিয়ারে কি পরিমাণ দিছে, লাস্ট 15.5 বছরে ইন্ডিয়ারে কি পরিমাণ দিছে। শেখ হাসিনা তো নিজেই বলছে যা দিছি বলতে পারবে না, বলছে না যে ইন্ডিয়ারে যা দিছি বলতে পারবে না। তো কি পরিমাণ দিছে, এই জন্য এখন মোদি পাগল হয়ে গেছে। সারা ফোকাস সব এই বাংলাদেশের দিকে। চায়না পাকিস্তান কি হলো দেখার সময় নেই, সম্পূর্ণ ফোকাস বাংলাদেশের দিকে। সম্পূর্ণ ফোকাস বাংলাদেশের দিকে না দিয়েও উপায় নাই। কারণ পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চিকেন নেক। এই চিকেন নেক হচ্ছে এখন ইন্ডিয়ার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াইছে। এই চিকেন নেক এখন ঝুঁকিতে আছে। ওরা মনে করতেছে যদিও আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ করতে চাই না, জাস্ট আমাদের সেফ রাখার জন্য আমরা কিছু পদক্ষেপ নিছি, সেইগুলো যাতে ইন্ডিয়া আমাদের উপর মানে আঙ্গুল দেখাইতে না পারে। সেই জন্য আমাদের আমাদের কিছু সেফ আমরা নিয়ে রাখবো, সেফটি নিয়ে রাখবো, যেন আমাদেরকে দুর্বল না ভাবে। কিন্তু এই 15.5 বছরে কি এমন দিল যেটা এখন পাচ্ছে না, যেটা এখন ঝুঁকিতে আছে, এই জন্য মোদি পাগল হয়ে গেল? এই প্রশ্ন কি সাধারণ জনগণ কখনো করছেন? এলাকায় যারা আওয়ামী লীগ আছে ওদেরকে ধরে চার দোকানে বসাবেন আর এসব কথা উঠাবেন যে এত তন্ত মোদি পাগল হইল না? তো শেখ হাসিনা যাওয়ার পরে মোদি এত পাগল হইল কেন? কারণ মোদি কি দেয়া দিছে, মোদিরে কি দেয়া দিছে হাসিনা, যেটার জন্য এখন মোদি পাগল হয়ে গেছে? এটা পাচ্ছে না, এই জন্য এই কথাগুলা এলাকার যারা স্থানীয় আওয়ামী লীগ আছে ওদেরকে ডাইকে ডেকে বসাইয়া চা খাওয়াবেন আর বলবেন যে এই কথার উত্তর দিয়ে যাও। এতদিন তো শুনি না ইন্ডিয়া এটা করবে, হামলা করবে, সেটা করবে, ওইটা করবে, এখন বলতেছে কেন? এই উত্তরটা নিয়ে নেবেন, ডিরেক্ট বলবেন। এই উত্তরটা নিয়ে নেবেন যে এটা উত্তর না দিলে তোমাদের উঠতে দেবো না। যে লাস্ট 15.5 বছরে কি এমন দিছে যেটার জন্য এখন মোদি পাগল হয়ে গেছে, পাইতেছে না বিদায়? হ্যাঁ? আর আমরা ঝুঁকি দিচ্ছি কখনো একটা মুভি বানায় ফেলাই, ঠিক আছে নাকি? কারণ তারা পরিচালকরা তো বসেই থাকে এইসব ইস্যু নিয়ে। এইসব মুভি আবার দেখে ভালো মানুষ। ওই পাকিস্তানের সীমান্তে মনে করেন লাথিচড় খেয়ে আসে, ঠিক আছে, গুতা লাথিচড় খেয়ে এসে করে কি জানেন? মুভি একটা বানায়। এই সালমান খানের কাঁধে ভর পড়ে যে ভাই তুমি মুভি একটা বানাই দাও। শাহরুখ খানকে বলে মুভি একটা বানাও, পুরো হিট বানাইতে হবে মুভি, যে আমরা সরাসরি পাই না, কি হয়েছে আমরা মুভিতে জিতে দেখাবো। এখন আমি এটা নিয়ে ভয়ে আছি যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত, এটা নিয়ে মুভি আর একটা বানাই না ফেলে।